আমার বাড়ি পুরুলিয়া জেলার। ওখানে একটু নার্ভাস ছিলাম, বসেছিলাম অনেকক্ষণ, ভাবছিলাম কি হবে কি না। 1 মিনিট থেকে কিছু বেশি হবে। 1 মিনিট থেকে 1.5 মিনিট। যাদের এনসিসি আছে তাদের বাইরের আর কিছু সেরকম জিজ্ঞেস করেনি। একটা ভাই এসছে আমাদের মধ্যে, ভাইটার সাথে একটু কথা বলে নেব। ভাই, কোথায় বাড়ি তোমার, কি নাম বলো? আমার নাম বিশাল কালিন্দী, আমার বাড়ি পুরুলিয়া জেলার। তো কতটা নার্ভাস ছিলে ইন্টারভিউর আগে? প্রথমে যখন ঢুকি ওখানে তখন একটু নার্ভাস ছিলাম, লাইনে বসেছিলাম অনেকক্ষণ, ভাবছিলাম কি হবে কি না। তো আমার লাইন এলো, তারপর আমি ভেতরে গেলাম। তো আমি এনসিসি সার্টিফিকেট হোল্ডার, আমি ভেতরে গিয়ে ইউজ করলাম। তখন আমার ইউজ দেখে ওরা বুঝতে পারলো যে আমি এনসিসি করেছি। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এনসিসি করেছো? আমি বললাম হ্যাঁ করেছি, আমি সি সার্টিফিকেট আছে আমার। তখন ওটা শো করতে বললো। তো আরেকটা স্যার ছিল, উনি বললেন যে দেখাতে হবে না, তুমি এনসিসির সাথে সাথে আর কিছু করেছো? আমি বললাম না স্যার, আর কিছু করিনি, গ্রাজুয়েশনটা আমার কমপ্লিট হবে এবছর। তারপর জিজ্ঞেস করলো যে এই এনসিসি থেকে পুলিশের কোনো ডিউটি করেছো? তো আমি বললাম হ্যাঁ ডিউটি করেছি, আমি ওই এসএলএসটি যে পরীক্ষাটা হয়েছিল সেটার আমি ফ্রিস্কিং এর ডিউটি করেছিলাম। তো ওটাই ওটাতেই হয়ে গেল আমার, ওটাই হয়েছিল। তো বললো তুমি আচ্ছা, কত টাইম তোমাকে ওখানে টেবিলের সামনে থাকতে হয়েছে, ইন্টারভিউ টেবিলের সামনে? আমার মোটামুটি ওই 1 মিনিট, 1 মিনিট থেকে কিছু বেশি হবে। 1 মিনিট থেকে 1.5 মিনিট, তাই না? 1.5 মিনিটের বেশি কোনো কারো কোশ্চেন হচ্ছে না। করেছে কি কোনো বিষয় সম্বন্ধে? না মানে আমাকে, কোনো সাবজেক্ট থেকে না আমাকে ওইসব বিষয়ে কিছু কোশ্চেন কিছু করেনি। জিজ্ঞেস করেনি, তাই না? যাদের এনসিসি আছে তাদের বাইরের আর কিছু সেরকম জিজ্ঞেস করেনি। আচ্ছা, টেবিলে মোটামুটি কজন এক্সামিনার ছিল? এখানে ছিল 6 জন। 6 জন? হ্যাঁ, 5টা স্যার ছিলেন আর একটা ম্যাডাম ছিলেন। আচ্ছা আচ্ছা। তারপর মানে শুরুতে অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের জন্য তোমাকে কি কি ডকুমেন্টস দিতে হয়েছিল? আধার কার্ড, আর মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এইচএস এর সার্টিফিকেট আর মার্কশিট। আচ্ছা, তোমার কি গ্রাজুয়েশন আছে না তুমি? গ্রাজুয়েশনটা হয়নি আমার, কমপ্লিট হয়নি, তাই না? হয়নি কমপ্লিট। আচ্ছা আচ্ছা। আর এনসিসি সি সার্টিফিকেট পাস করেছো, তাই তো? হ্যাঁ। বাহ, তুমি এর জন্য অবশ্যই এক্সট্রা প্রফিট পাবি। হ্যাঁ। আচ্ছা, তোমার মোটামুটি কাট অফ কততে নেমেছিল তোমাদের? 39.5। 39.5? এই পিএমটির জন্য, ফিজিক্যাল জন্য ছিল। বুঝতে পেরেছি। আর তুমি কি আশা রাখছো যে সিলেকশন হবে? হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ, আশা আছে, তাই না? বাহ, ধন্যবাদ ভাই, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কি নাম তোমার? আমার নাম বিশাল কালিন্দী। বিশাল কালিন্দী, বাহ। তাহলে বেস্ট অফ লাক। অবশ্যই তুমি, আমি আশা করব যে তুমি অবশ্যই ডাব্লিউবি কনস্টেবল জয়েন করো। ধন্যবাদ। পরবর্তী ইন্টারভিউ ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখুন।